এই পরিমাণে চিনি দিয়ে আইন না গোলের গুড় বিক্রি করো। গোলের গুড় মানুষ খায় ওষুধ হিসেবে, জানো? হ্যাঁ, এক জোড়া মুরগি 2 পিস মুরগিতে ওয়েট হবে না হচ্ছে 2 কেজিও, 4,500 টাকা আস্কিং প্রাইস। আজকে কেবল রোজা শুরু হইলো আর সবকিছুর দাম বাড়াও শুরু হইলো। মাশাআল্লাহ কি দারুণ গান। 100 জন মানুষের জন্য যা যা প্রয়োজন মোটামুটি সব কেনার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, দিস ইজ আসেল হালাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। মাশাআল্লাহ, রহমতের মাস, নাজাতের মাস, পবিত্র মাহে রমজান কিন্তু শুরু হয়ে গেছে। আজ রোজ বৃহস্পতিবার আর আজকেই বাংলাদেশে প্রথম রোজা। একে তো প্রথম রোজা, তার উপর আবার আমার এখানে মানে আমার গ্রামে এখানে হচ্ছে আজকে হাটের দিন বা বাজারের দিন। বৃহস্পতিবার হচ্ছে আমাদের এখানে হাটের দিন। সো প্রথম রোজার দিনই হচ্ছে হাটের দিন, ভাবলাম আজকে একদম প্রথম রোজার দিনে হাটে যাই, আপনাদেরকে হাটে নিয়ে যাই। আর ইফতারিতে কিছু মেহমানদেরকে আপ্যায়ন করি, তাদেরকে দাওয়াত দেই এবং তাদেরকে হচ্ছে সবাইকে নিয়ে একসাথে ইফতারি করি। তো যেই ভাবনা সেই কাজ। এখন হচ্ছে যাবো বাজারে, বাজার সদাই হবে। আর এই যে আমার সাথে আছে জামাই মিয়া। জামাই মিয়া, যে কি অবস্থা, আছো ভালো? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, কই যাবা? বাজার করতে। বাজার করতে যাবা? বাজার করতে লইছো কি দেরি? বস্তা কয়টা? দুইটা লইছি, দুইটা বড় বড় বস্তা লইছি। 2 বস্তা হইব বাজার করা সব? পারবা লইতে? পারমো মানে। আচ্ছা, রোদ তো ভালোই আছে কিন্তু বাজারে যাই একই লইব না যে রোদ অনেক হাঁপাই গেছে, একই লইব না কিন্তু। আর রোদে রোজায় আল্লাহ যেটা ভালো করে তা আছে কপালে না, নেট যখন করছি। জামাই, রাস্তা আর হইলো না, রাস্তার শান্তি আর হইলো না, কপালে নাই। কপালে নাই, রাস্তায় উঠলে হ্যাঁ রোজা অর্ধারত লাগিয়ে যায়। দেশে খালি উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু আমাকে এলাকার রাস্তাঘাট হারে না। হ্যাঁ, এই সেই ঐতিহ্যবাহী বাজার, যুগ যুগ ধরে যেই বাজার এই অত্র ইউনিয়নের, শুধুমাত্র এক মহিপুর ইউনিয়নের না, মহিপুর, ডালবগঞ্জ, তারপরে হচ্ছে চাপলি, এই ধুলসার এই ইউনিয়নের মানুষগুলো দ্বারা কিন্তু সরগরম হয়ে ওঠে। যুগ যুগ ধরে হচ্ছে প্রতি বৃহস্পতিবার এই বাজার সরগরম হয়ে উঠছে এবং ঐতিহ্যবাহী এই বাজারের বিস্তারিত দেখতে পারবো আজকের এই ভিডিওতে। সবার আগে পেঁয়াজ আর রসুন কিনতেছি। পেঁয়াজের বাজারে একটু আগুন লাগছে। গেল সপ্তাহে ছিল হচ্ছে 45 টাকা কেজি আর এই সপ্তাহে হচ্ছে 55 টাকা কেজি। তো অলমোস্ট 10 টাকা বাইরে গেছে। মোটামুটি অসন্তোষ অনেকেই। যাই হোক, কি আর করার, এখন সবার কথা হচ্ছে রমজান শুরু হয়েছে, রমজান শুরু হইলেই বাংলাদেশে নাকি আরো বাড়াই দেশে। আমরা 5 কেজি পেঁয়াজ নিলাম। ভাই, রসুনের কেজি কত? 150 টাকা কেজি। এটা কি দেশি না ইন্ডিয়ান? কালার তো মাশাআল্লাহ কালার। 1 কেজি দেবি না? ওকে, বাবুর্চির রিকোয়ারমেন্ট হচ্ছে 1 কেজি রসুন। আমরা একদম ধবধবে সাদা 1 কেজি রসুন নিলাম। রসুনের কালারটা খুবই সুন্দর। 130 টাকা আদার কেজি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার চলেন আমরা মুরগির বাজার যাই। চিন্তা করেন, এক জোড়া মুরগি 2 পিস মুরগিতে ওয়েট হবে না হচ্ছে 2 কেজিও, 4,500 টাকা আস্কিং প্রাইস। ফেভারিট মুরগি এই মুরগি তো আজকে আমি প্রথম দেখলাম। আপনারা এটা সবাই জানেন, অবশ্যই জানাইতে পারেন ডিটেলস জানলে। খিরাইয়ের কেজি 100। রমজান মাস আর আজকে কেবল রোজা শুরু হইলো আর সবকিছুর দাম বাড়াও শুরু হইলো। তো আমরা হচ্ছে এখানে 5 কেজি শশা নিচ্ছি। রোজার দিন শশাটা খুব উপকারী। নাম কি? না ফুড ভাইয়া, চায়না ফুড। কি ফুড? নাম নাই? এটা ফুড, ওই যে নাম চায়না। হ্যাঁ, ফুড না ফ্রুট কোনটা? ফুড ফুড ফ্রুট। হ্যাঁ, ও, ফুড ভাইয়া, ফুড। কি ফ্রুট? এটা চায়না ফুড। চায়না fruit? চায়না গোল্ডেন। চায়না গোল্ডেন। গোল্ডেন। হ্যাঁ। ও, কত কইরা? মাত্র 80 টাকা ভাইয়া। মাত্র 80 টাকা? কম হবে? হ্যাঁ, কম হবে? ভাইয়া এই আমি 100 টাকা করে লাগাইছি, পরে আপনারা সবাই জনগণ কইছেন 80 টাকা করে লাগাইছি। তাই? এত দাম কম তো, আর আরো কমে, আরো কমে বেচে তো এগুলো। ঠিক আছে, আমি তো বেশি নিব। হ্যাঁ 5-6 কেজি নিব। কত করে রাখবেন? 80 করে ভাইয়া। হ্যাঁ, কম পারবেন না? না না ভাইয়া, তাহলে হবে। না না। ক্যানারি মেলন নিলাম, যেটা চায়না মেলন বা চায়না তরমুজ যাই বলেন। আমাদের বাজারে কি নাই, এই যে দেখেন এখানে কি সুন্দর ফুলের দোকান। ওকে, খেজুরের গুড় নিলাম। সচরাচর এখন আসলে খেজুরের গুড় কেনাটা খুবই রিস্কি একটা বিষয়, সবখানেই ভেজাল। তারপরে ওইটা দেখে মনে হলো যে এটা অথেন্টিক হবে আর কি, এই জন্য এটা নিলাম। আমরা দেখি এইটা কি অবস্থা। একটা তো দেখলাম তোমার এই যে মিডিয়া,
আমি তো তোমার এই রওয়া এইখান থেকে নিয়ে তো ওয়াশ করলাম না, আমার হাতের এটা চিনি বরাবর একদম ক্লিয়ার চিনি না মুরব্বি? চিনি ভাই চিনি এই পরিমাণে চিনি দিয়ে আইন না গোলের গুড় বিক্রি করো। গোলের গুড় মানুষ খায় ওষুধ হিসেবে, জানো? হ্যাঁ, ডায়াবেটিসের রোগীরা গোলের গুড় খায়, কে ওইটাই ক্ষতি নাই। এটাও কেনা, এটাও কি এক কাহিনী? আপনার মিটা কেনা মিটা হোক আর যাই হোক, আপনাকে যেটা বিক্রি করবেন আপনার ওইটার কোয়ালিটি ইনশিওর করতে হবে। আপনি আমার বিষ করতে পারবেন না। তোমরা ভালো হও, ভালো হও। তো আমি হতাশ, রওয়াওয়ালা মিঠা আর কেনা যাইবো না। তো আলহামদুলিল্লাহ বাজার করা হয়েছে, যদিও একদম প্রথম রোজার দিন, মানে রোদ কিন্তু মোটামুটি ভালোই আছে, এর ভিতরে বাজার করাটা একটু পরিশ্রমের বিষয় ছিল, তাও অতটা বেশি সমস্যা হয় নাই। মাশাআল্লাহ মোটামুটি সব কেনা হয়েছে। জানি না কোনো কিছু বাদ পড়ছে কিনা। লিস্টে যা যা ছিল, 100 জন মানুষের আয়োজন, 100 জন মানুষের জন্য যা যা প্রয়োজন মোটামুটি সব কেনার চেষ্টা করছি। এরপরে যদি আবার কোনো আইটেম প্রয়োজন হয় বা কোনো কিছু বাড়ে প্রয়োজনীয়তা, তাইলে হয়তো বা পরবর্তীতে আবার নেওয়া যাবে সব। অবশেষে দুপুর 1:15 এসে পৌঁছইলাম বাড়িতে। মালামাল যেগুলো নিয়ে আসলাম সেগুলোকে আগে রাখি। ওকে, আমাদের এখানে হচ্ছে টোটাল 10 পিস মুরগি আছে, 20 কেজি। মুরগি কাটার কাজ শুরু করে দেই। মুরগি কাটার কাজ শুরু। অবশেষে কষাইগিরিও করাইলেন আমার দিয়া। আমরা যেহেতু এটাকে হচ্ছে তেহারি করব, তাই পিসগুলো আসলে খুব বেশি বড় রাখার প্রয়োজন নাই, ছোট ছোটই রাখবো। মাশাআল্লাহ মাংসের পিসগুলো কিন্তু দারুণ হইতেছে। হ্যাঁ, একদম সব একই সাইজের, যেহেতু এটাকে আগে ম্যারিনেট করা হবে, তারপরে ফ্রাই করা হবে, তারপরে হচ্ছে আমরা আমাদের যে তেহারি সেই তেহারির ভিতরে ইউজ করব। সো পিসটা একদম স্ট্যান্ডার্ড পিস, মানে তেহারির জন্য পারফেক্ট পিস, এবং সব পিসগুলো কিন্তু সেম। মাংস কোটা কমপ্লিট, এরপরে ওয়াশ করলাম, যদিও ওয়াশ করতে মোটামুটি বেশ ভালোই সময় লাগছে, কারণ অনেকগুলো মাংস ছিল। এরপরে হচ্ছে এগুলোকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেশনের জন্য প্রথমে আমরা লবণ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, এরপরে হচ্ছে ম্যারিনেট করে রাখলাম প্রায় আধা ঘন্টা। যাক, এখন হচ্ছে আমরা এই যে মাংসটাকে ফ্রাইয়ের কাজ শুরু করব। মাংসটাকে আগে ফ্রাই করে নেই, তারপরে হচ্ছে বাকিটা দেখা যাবে। মাংস ফ্রাই করতে সময়টা একটু বেশি লাগবে। হাতে তৈল নিলাম 5 লিটার, দেওয়া শুরু করলাম। বিসমিল্লাহ। আসলে প্রায় 20 কেজির মতো মাংস আছে ওখানে, এগুলো ফ্রাই করতে অলমোস্ট প্রায় 4 লিটারের মতন তৈল দেওয়ার প্রয়োজন হবে আমার। মিনিট মাংস ফ্রাই শুরুর আগে আমরা হচ্ছে যে পেঁয়াজগুলো কুচি কুচি করে রাখছি, এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। বাহ, বেরেস্তার কালারটা কিন্তু দারুণ হয়েছে না? চিকেন ফ্রাই হচ্ছে, চিকেন ফ্রাই হয়ে গেলে এরপরে আর দেখা গেল তেহারি রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। যদিও আমরা একসাথে সব চিকেনগুলোকে ফ্রাই করতে পারবো না, এটা হচ্ছে ইস্যু। অনেকবার করে হচ্ছে এভাবে চুলার উপরে দিয়ে দিয়ে তারপরে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমরা বরিশালের মানুষ, পেয়ারা আমাদের অন্যতম ঐতিহ্য। এই হচ্ছে বরিশালের সেই বিখ্যাত পেয়ারা। মাশাআল্লাহ, পেয়ারার কালার দেখেন, জাস্ট একদম টসটসা পেয়ারা। এইবার হলো ইয়েলো মেলনের পালা। তরমুজ এইভাবে হলুদ এর আগে আমি কখনো দেখিনি কিংবা খাইনি। হলুদ তরমুজ, এই হলুদ তরমুজের স্বাদ যদি আল্লাহ ভাগ্যে রাখে আজকে নেওয়া হবে। বাড়ির আগত মেহমানদেরকে নিয়ে একসাথে হচ্ছে হলুদ তরমুজের স্বাদ নেওয়া হবে ইনশাল্লাহ। তবে দেখতে কিন্তু দারুণ, এটা নাকি খেতে খুবই মিষ্টি। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত গাছে গাছে হয়ে থাকে, আর আমরা সেখান থেকে নিয়ে আসি না। এখন হচ্ছে আপেল কুলের সময়। হ্যাঁ, মুরগি তো হয়ে গেছে, এইবার হচ্ছে আমাদের আসল রান্না শুরু হবে। ডেকটা তো মাশাআল্লাহ ভালোই আছে না? আমার এই ক্যামেরাম্যানের ভিতরে দিয়া করা দেবে না? তেল তো আগে 4 লিটার দিছিলাম, আর এখন হাতে যে রিজার্ভ 1 লিটার ছিল সেটাও দিয়ে দিলাম। তেল তো পুরোপুরি গরম হয়ে গেল। এবারে হচ্ছে এই যে রসুন বাটা দিলাম, এই হচ্ছে আদা বাটা, কাঠবাদাম আর পেস্তা বাদাম, গরম মশলা, পানি। মশলা যেহেতু দেওয়া হয়েছে, এবারে তো কষাইতে হবে, ভরপুর আকারে কষাইতে হবে। লবণ পরিমাণ মতো, মরিচ পরিমাণ মতো, স্বাদের জন্য টেস্টি সস। এবার হচ্ছে সসটা নিজেরা বানাই দিতে পারলে ভালো হইতো, বাট সময় স্বল্পতার কারণে আসলে সেটা পারিনি। এই যে টক দই, এইবার হচ্ছে কষাইতে হবে।
মোটামুটি মশলা যা যা দেওয়ার আমাদের দেওয়া হয়ে গেছে। সর্বশেষ দিলাম আবার আদা বাটা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1 বাটি। পাউডার দুধ, কিশমিশ। এবার হচ্ছে বিরিয়ানির মাওয়া বানাবো। হ্যাঁ, বিরিয়ানির মাওয়া বানাইতে এই যে পেঁয়াজের ভিতরে দিলাম মশলা, লাস্টে একদম বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে উপরে যেটা দিয়ে দেয় না, যেটা তো দারুণ একটা স্মেল আসে এবং টেস্টটা অনেকটা হচ্ছে সফট সফট একটা টেস্ট আসে, ঘ্রাণটা আসে খুব সুন্দর। সেইটা বানাবো। মাওয়া আপনারা অনেকেই চিনবেন। এই দেখছেন বিরিয়ানির মাওয়া কিন্তু তৈরি হয়ে গেছে। চাল 15 কেজি চাল, মাংস, মশলা, চাল, টক দই যা যা আছে সব দেয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র এই যে সবুজ ভিটামিনটা দিলেই হয়তো আমাদের সবকিছু মোটামুটি মানে সম্পূর্ণ হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো। বাস জাস্ট কয়েক মিনিটেই হচ্ছে আমাদের এই যে চালগুলো সিদ্ধ হয়ে গেল। মাশাআল্লাহ দেখেন ফুটতেছে। এখন হচ্ছে এটাকে আমরা ঢেকে দিব, ঢেকে উপর থেকে হচ্ছে কয়লা দিয়ে দিব। তাইলেই কিন্তু আমাদের আজকের তেহারি বলেন আর বিরিয়ানি বলেন মোটামুটি ডান। তো কয়লা দেওয়ার আগে জাস্ট 1 মুঠ এই যে দিয়ে দিলাম। এইবার আমরা এখান থেকে হালকা করে কয়লা নিয়ে ওই যে পাতিলের উপরে দিয়ে দিব। এইবার শুরু হলো আমাদের শরবতের কাজ। ইসুপগুলের ভুসিটা আগেই হচ্ছে হালকা করে ভিজিয়ে রাখছিলাম, চিনি আটকে গেছে। এইবার যেটা দিব এটা হচ্ছে ট্যাং। ট্যাংটাই হচ্ছে আমরা শুধুমাত্র ইসুপগুলের ভুসি, চিনি আর হচ্ছে এই যে ট্যাংটাই দিছি, খুব বেশি কিছু দেইনি, কারণ টোকমা টোকমা দিলে অনেকে আবার খেতে পারে না, এই জন্য। এই যে প্রায় 45 মিনিটের মতন আমরা এভাবে রেখে আমরা হচ্ছে ওইখানে গেছিলাম যে আমাদের শরবতের কাজ বা অন্যান্যগুলো করতে। এখন দেখেন বাহ কি সুন্দর ঝুরঝুরো ঝুরঝুরো একটা ভাব চলে আসছে। আমাদের আজকের বিরিয়ানি কিন্তু রেডি একদম। হ্যাঁ, যেমন কালার তেমন ঘ্রাণ। আমাদের আজকের বিরিয়ানির একদম শেষ আইটেম যেটা এই যে মাওয়া, এটা হচ্ছে কিছু দিছিলাম আগে আর বাকি এখন দিয়ে দিচ্ছি। এই দেখেন কালারটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে বেরেস্তা তো আমরা সবসময় দেই, বাট বেরেস্তাটাকে এভাবে মাওয়া করে দিলে টেস্টটা যেন আরো বহুগুণ বেড়ে যায়। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ওকে ওকে, মাশাআল্লাহ। শেষ বিকেলের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসে। আমরা শুরু করি শেষ প্রস্তুতি। এক এক করে প্যাকেট করা হচ্ছে গরম গরম বিরিয়ানি। প্রতিটি প্যাকেটে শুধু খাবার না, ভরে দিচ্ছি ভালোবাসা আর নিয়তের বরকত। সারাদিনের বাজার, কাটাকাটি, রান্নার ব্যস্ততা সবকিছুর পর এই মুহূর্তটাই সবচেয়ে শান্তির। আজ প্রথম রোজা, আর সেই প্রথম রোজায় প্রায় 100 মানুষের ইফতার আয়োজন। এই জন্য আল্লাহর দেয়া এক বিশেষ সুযোগ। বাড়ির উঠোনে সারি সারি বসে আছেন প্রায় 70 জন, একসাথে ইফতার করছি। ঘরের ভিতরে আরো 30 থেকে 40 জন নারী, সবাই একই নিয়তে, একই দোয়ার প্রত্যাশায়। এই আয়োজন শুধু খাওয়ানো না, এটা একসাথে বসে ভাগ করে নেওয়া আনন্দ, একসাথে দোয়ার সৌভাগ্য। এটাই আমাদের ইফতার আয়োজন, ছোট চেষ্টা বড় ভালোবাসা। আল্লাহ যেন এই আয়োজন কবুল করেন আর আমাদের সবাইকে আরো এমন সুযোগ দেন।